আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণী গণিতের এক্সারসাইজ 5 পেজ নং 85 কোশ্চেন নং 1 এর খ লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এই খ নম্বর কোশ্চেনটি সহজে সমাধান দেব। তাহলে দেখো এখানে লিখি প্রদত্ত রাশি বা দেওয়া আছে প্রদত্ত রাশি। দেখো রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 16 ইন্টু 2x ব্র্যাকেট শেষ করি টু দ্য পাওয়ার 4 ইন্টু 3y টু দ্য পাওয়ার 5 বাই 3x টু দ্য পাওয়ার কিউব অর্থাৎ 3 ইন্টু 2y টু দ্য পাওয়ার 6। দেখো এটি যেহেতু লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে, সুতরাং আমরা লব এবং হরের যত ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায় সেভাবে লিখতে পারি। অথবা দেখো এখানে 2 এর পাওয়ার 4 হবে, সুতরাং এখানে 2 এর পাওয়ার কত হরে 16 হবে সেটা আমরা হিসাব করি। দেখো 16 ইকুয়াল আমরা লিখতে পারি 4 স্কয়ার, আবার এই 4 ইকুয়াল আমরা 2 স্কয়ার, আবার এই স্কয়ারটি এই লিখতে পারি। অর্থাৎ 2 টু দ্য পাওয়ার কত হবে, অর্থাৎ 2 এর পাওয়ার কত হয়, এখানে এই 2 এর সাথে এই 2 গুণ করি 4, 2 টু দ্য পাওয়ার 4 ইকুয়াল 16। তাহলে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 4 16। এখানে এই 2 এর পাওয়ার 4 আকারে লিখব ডট ইন্টু 2 এর পাওয়ার 4 ইন্টু x এর পাওয়ার 4 ইন্টু এই 3 এর পাওয়ার 5 ইন্টু y এর পাওয়ার 5। আমরা লবটাকে এভাবে লিখলাম, তদ্রূপ হরটাকেও একইভাবে লিখব। এখানে 3 এর পাওয়ার কিউব অর্থাৎ 3 পাওয়ার 3 ইন্টু x এর পাওয়ার 3 বা x কিউব ইন্টু 2 এর পাওয়ার 6 ইন্টু y এর পাওয়ার 6। অর্থাৎ এই যে পাওয়ার, এই যে ভিত্তিগুলোর মানে পাওয়ার আকারে লিখলাম। অর্থাৎ এই সূত্র অনুসারে আমরা জানি a টু দ্য পাওয়ার m ইন্টু n হলে a টু দ্য পাওয়ার এটার সাথে এটা গুণ m n হবে। অর্থাৎ এখানে যদি এইভাবে লেখা থাকে তাহলে আমরা এখানে যে পাওয়ার থাকে সেই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ করে a টু দ্য পাওয়ার n দিয়ে 1কে গুণ করলে n হবে। এই একইভাবে এই 6 পাওয়ারটি 2 এর উপরে y এর উপরে এভাবে লিখলাম। আশা করছি বুঝতে পেরেছো। এখন দেখো আমরা এভাবে লিখতে পারি। দেখো এখানে লবে এটা দুইটি ভিত্তি একই, পাওয়ার ও একই, আমরা পাওয়ারের সাথে পাওয়ার যোগ করতে পারি। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি। দেখো 2 পাওয়ার, এই ভিত্তি দুইটি যদি একই হয় তখন পাওয়ারের সাথে পাওয়ার প্লাস হয়, অর্থাৎ 4 এর সাথে 4 প্লাস করলে 8 হবে। এভাবে সরাসরি আমরা লিখে দিতে পারি 8। এরপর x টু দ্য পাওয়ার 4 ইন্টু 3 টু দ্য পাওয়ার 5 y টু দ্য পাওয়ার কিউব বাই এখানে দেখো 2 এর পাওয়ার হচ্ছে 6, সেভাবে লিখতে পারি 2 এর পাওয়ার 6 ডট ইন্টু এরপর হচ্ছে এখানে 3 পাওয়ার 3, এরপর হচ্ছে x এর পাওয়ার হচ্ছে কিউব অর্থাৎ x কিউব, 2 এর পাওয়ার 6 এটা লিখেছি এখানে ডট ইন্টু y এর পাওয়ার এখানে 6 আছে সেটা লিখে দিই। দেখো এভাবে আমরা কেন লিখেছি, এখানে দেখানোর জন্য এই দুইটি পাওয়ার যদি একই হয় তাহলে এই যে পাওয়ার থেকে এই পাওয়ার মাইনাস হয়। এই সূত্র অনুসারেও আমরা এটা করতে পারি, অথবা লব এবং হরগুলোর গসাগু নির্ণয় করেও এই লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। আবার এখানে 2 এর পাওয়ার 6, এখানেও 2 এর পাওয়ার 6 আকারে রেখে বাড়তি যেটা সেটা পরবর্তীতে লিখতে পারি। যেহেতু এখানে 8, 2 টু দ্য পাওয়ার 6 ইন্টু 2 টু দ্য পাওয়ার 2 এভাবে লিখতে পারি। যেহেতু 8, এইটার সাথে এটা প্লাস করলে 8 হবে। গুণের সময় একই ভিত্তি হলে এই পাওয়ারের সাথে এই পাওয়ার প্লাস হয়। অবশ্যই তোমরা এই সূত্রটি জানো। দেখো সূত্রটি অবগত হও। a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n ইকুয়াল a টু দ্য পাওয়ার m প্লাস n। অর্থাৎ 2 এর পাওয়ার যদি 6 হয় ইন্টু 2 এর পাওয়ার এখানে হচ্ছে 2 ইকুয়াল এই ভিত্তি দুটি একই, সুতরাং এই 2 লিখলাম, এই পাওয়ারের সাথে এই পাওয়ার এই সূত্র অনুসারে প্লাস হয়। অর্থাৎ 6 এর সাথে 2 প্লাস হলে 2 টু দ্য পাওয়ার 8 হবে। কিভাবে 8 থেকে আমরা এভাবে 6 এবং 2 পাওয়ার 6 এবং 2 পাওয়ার
2 লিখতে পারি, অর্থাৎ এটার মতো করে 6 কেন লিখবো আমরা, 6 2 টু দ্য পাওয়ার 6 কে 2 টু দ্য পাওয়ার 6 দ্বারা ভাগ, এভাবে লিখতে পারি। অথবা আমরা এগুলোর গসাগু নির্ণয় করতে পারি। দেখো এখানে আমরা 2 এর পাওয়ার 6 দেখতে পাচ্ছি, সুতরাং লবেও 2 এর পাওয়ার 6 লিখবো, অর্থাৎ 2 টু দ্য পাওয়ার 6 ইন্টু 2 পাওয়ার 2, এই 8 ইকুয়াল লিখলাম। এখানে 3 পাওয়ার 5, এখানে 3 পাওয়ার কিউব, সুতরাং আমরা 3 পাওয়ার কিউব আকারে লিখবো। 3 পাওয়ার এখানে কিউব, অর্থাৎ 3 লিখলাম, আবার 3 পাওয়ার 2 লিখলাম, যেহেতু এখানে 5 লবে। দেখো এখানে লবে 5 আছে, এই 3 এর সাথে 2 প্লাস করলে 5 হবে। এখন এখানে x এর পাওয়ার 4 y এর পাওয়ার কিউব, এভাবে লিখতে পারি, অর্থাৎ x এর পাওয়ার হচ্ছে 4 ইন্টু y এর পাওয়ার কিউব, এটা লিখলাম বাই। এখন হরে কি আছে সেটা দেখি। 2 এর পাওয়ার 6, যেহেতু এটি ছোট, অর্থাৎ যে এখানে 2 এর পাওয়ার 6, এখানে ডট ইন্টু 3 এর পাওয়ার 3, এখানে দেওয়া আছে 3 x এর পাওয়ার কিউব ডট ইন্টু, এখানে দেখো x এর পাওয়ার কিউব, কিন্তু এখানে x এর পাওয়ার 4, এখানে দেখো x এর পাওয়ার আমরা 4 লিখেছি, সুতরাং আমরা এখানে কিউব লিখবো, অর্থাৎ x এর পাওয়ার কিউব লিখলাম, ডট ইন্টু আবার একটি x লিখে দিলাম, x এর পাওয়ার এখানে 3 লিখলাম। এরপর কি এখানে y এর পাওয়ার হচ্ছে 6, এখানে y এর পাওয়ার আমরা দেখতে পাচ্ছি 3, সুতরাং y এর পাওয়ার 3 লিখবো, ডট ইন্টু y এর পাওয়ার 3 এর সাথে 3 প্লাস করলে 6 হবে, সেভাবে সাজিয়ে লিখলাম। এরপর ইকুয়াল দেই। এখন দেখো এখানে কি হয়, এই 2 টু দ্য পাওয়ার 6 কে 2 টু দ্য পাওয়ার 6 দ্বারা ভাগ, তদ্রূপ এখানে দেখো এই যে 3 কে কিউব, এখানেও 3 কে কিউব, সুতরাং এটাকে এটা দ্বারা ভাগ, x কে কিউব, এখানে x কিউব ভাগ, অর্থাৎ 1 বার যায়, আমরা ভাগ দিলে এখানে ভাগফল 1, এখানে 1, এখানে 1 লিখতে পারি, আবার না লিখলেও হবে, কারণ দুটি একই, এটাকে এটা দ্বারা ভাগ, অথবা সূত্র অনুসারেও আমরা বলে দিতে পারি যে এই সূত্র অনুসারে আমরা এটা ভাগ করেছি। দেখো তাহলে এটাকে y কিউব, এখানে y কিউব বাদ। এখন কি থেকে লবে সেটা আমরা লিখতে পারি। এখানে দেখো 2 এর পাওয়ার স্কয়ার, এখানে 3 পাওয়ার স্কয়ার, তাহলে এখানে কি হয়, আমরা এখানে 4 2 কে স্কয়ার 2 ইন্টু 2 4, এভাবে, আর এটা 9, 4 এর সাথে 9 গুণ করতে পারি, অথবা এরকম 4 ইন্টু এখানে 9 হয়, 9 লিখতে পারি, এখানে x আছে সেটা লিখে দেই। এরপর হরে কি আছে, দেখো হরে শুধুমাত্র y কিউব আছে, y কিউব লিখি, এটার সাথে এটা গুণ করলে কি হয়, 9 এর সাথে 4 গুণ করি 36 হবে। এরপর হচ্ছে এখানে x আছে সেটা লিখি, এখানে y কিউব আছে সেটা লিখি, এই এটা হচ্ছে নির্ণেয় লঘিষ্ঠ আকারে প্রকাশ, অর্থাৎ এটাই অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছি অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।